হ্যালো এভরিওয়ান, আমি আমার আগের ভিডিওতেই তোমাদের বলেছিলাম আমি আমার বাড়ির সরস্বতী পুজোর ভ্লগ নিয়ে আসব। সেই ভিডিও নিয়েই চলে এসেছি। প্রথমেই আমি আগেরবারের লক্ষ্মী পুজোর আলপনাটা তুলে নিয়েছিলাম ঘষে। এই ভিডিওটা আমি আগেই শেয়ার করে দিয়েছি, আলপনার ভিডিওটা তোমরা দেখেছো। তবুও যারা দেখোনি, এটা তাদের জন্য আমি এই ভিডিওতেও আলপনার ক্লিপটা অ্যাড করে দিলাম। তোমরা অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করেছিলে যে আগের আলপনাটা আমি কী করে তুলেছিলাম। কিছুই না, একটু জল দিয়ে কোনো একটা শক্ত জিনিস দিয়ে ঘষলেই উঠে যাবে, যেরকম চামচ। এখানে যদিও বা আমি ইউজ করেছিলাম ধূপকাঠির স্ট্যান্ডটা। আলপনাটা কমপ্লিট করে আমি চলে আসলাম ব্যাকগ্রাউন্ডের কাজে। তোমরা দেখতেই পারলে আমি প্রথমে একটা লাল কাপড়কে মাপ করে নিলাম, তারপরে বোথ সাইড টেপ দিয়ে দেয়ালে পজিশনটা করে নিলাম। তারপরে আর কি, ব্যাকগ্রাউন্ডের রেড কাপড়টাকে ভালোভাবে লাগিয়ে লেগে পড়লাম ফুলগুলোকে সেট করতে। তোমরা দেখতেই পারছো এখানে আমি ফুলের মালা ইউজ করেছিলাম, যেগুলো ছিল অনেক ভারী। সেই কারণে আমার কাছে গ্লু গান তো ছিল না, গ্লু গানের আঠাটাকেই আমি পুড়িয়ে ফুলের মধ্যে দিয়ে ভেতরের ডাবল সাইডের টেপের মধ্যে লাগিয়ে দিয়েছিলাম, যার জন্য মালাগুলো স্টে করেছিল। তারপরে ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ করে টুল পেতে মাকে তার আসনে বসিয়ে দিলাম। এই হলেন আমাদের বাড়ির এইবারের প্রতিমা। মূর্তিটি ছিল অসাধারণ, অসাধারণ বললেও কম হবে। কৃষ্ণনগরের শিল্পী প্রিয়াংশু ভাইয়ের কাছ থেকে কিন্তু আমি এই মূর্তিটি নিয়েছিলাম। সামনাসামনি প্রতিমাটি দেখতে আরও সুন্দর। ভাইয়ের হাতের কাজ কিন্তু অসম্ভব ভালো। তোমরা চাইলে ক্যাপশনে আমি মেনশন করে দিচ্ছি, তার সাথে যোগাযোগ করতে পারো। চলে এসেছি ভিডিওর একদম অন্তিম পার্টে, যেখানে আমি মাকে তার স্থানে বসিয়ে চারিপাশ দিয়ে ফুলগুলোকে সুন্দরভাবে সেট করে দিচ্ছিলাম। আর পাশেরই সিংহাসন থেকে টুকি মারছিল কিন্তু আমাদের বাড়ির মিষ্টি মা লক্ষ্মী। ফুলগুলোকে একে একে সেট করে আমি শেষ করলাম আমার সাজানোর কাজ। তোমরা দেখে জানিও তোমাদের কেমন লাগলো, আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।